ওয়েলকাম টু মাই চ্যানেল মামুলি দিয়া। তো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে ফ্রেন্ডস, আমাদের বাড়িতে সাদা শিবলিঙ্গ বসানো হয়েছে। সেই ক্ষেত্রে বাড়িতে পুজোটা রাখা হয়েছে। শিবলিঙ্গটা হচ্ছে পাওয়াও বলা যায় না। এক জায়গায় যে পুকুর আছে, আমাদের এখানে অনেক জায়গায় পুকুর আছে, পুকুরের কাছে কেউ রেখে দিয়েছিল। তো এই পুকুরের কাছ থেকে আমার হাসব্যান্ড ওখান থেকে নিয়ে এসছে। হাসব্যান্ডের ভালো লেগেছে যে এই শিবলিঙ্গটা, তার জন্য আমার হাসব্যান্ড ওখান থেকে নিয়ে এসছে। আর দিয়াও ছিল, দিয়াও দেখে আপাতত বলছিল বাবা ওইটা নেবো, ওটা নেবো, বাবা ওইটা নেবো, পাপা ওইটা নেবো। তো মেয়ের কথা রাখতেই ওর বাবা শিবলিঙ্গটা দেখেছে, নিয়ে চলে এসছে। তারপরে আনার পর তো বাড়িতে বলাকা করছিল সাদা শিব তো রাখতে নেই, তো রাখা যাবে না, তো এরকম ব্যাপার। তারপরেও ঠিক আছে। তো ঠাকুরমশাইকে সবাইকে জিজ্ঞেস করে ঠাকুরমশাই বলল রাখা যাবে, কোনো অসুবিধে নেই। তার জন্যেই এখানে ঠাকুর ঘরে শিবলিঙ্গটা পাতা হয়েছে, পেতে এটা একটা পুজো করা হচ্ছে। ও ঠাকুরটাকে পাতা হলো, তার জন্য একটা পুজো দেওয়া হচ্ছে বাড়িতে, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করে মা কালী পুজোতে, পূর্ণিমা অমাবস্যা যে কালী পুজো হয় সেখানেও করে, কৌশিকী অমাবস্যা যেটা কার্তিক মাসে কালী পুজো হয় সেটাও তোমরা হয়তো দেখেছো আমার আরও ব্লকে, যেগুলো কালী পুজো হচ্ছে আমাদের বাড়িতে উনিই পুজো করছে, তো উনিই পুজোটা করে। তো এখানে তো আমার ইচ্ছা ছিল আমি তোমাদেরকে যে ঠাকুরমশাই পাঠ করছে মন্ত্রগুলো তোমাদেরকে আমি শোনাবো, কিন্তু কিছু করার ছিল না, শোনাতে পারলাম না। ওর জন্য আমি খুবই দুঃখিত তোমাদেরকে। কেন একটা মাইক চলছিল বাড়ির বাইরেটা, কোনো এখানে আশেপাশে কোনো একটা বিয়ে বা কোনো অনুষ্ঠান হচ্ছিল, তাদের বাড়ি থেকে একটা বিচ্ছিরিভাবে একটা মাইকের একটা একটা টি টি করে একটা শব্দ আসছিল, তার জন্যে আমি ওই পুরো সাউন্ডটাকে অফ করে, যেহেতু আমারই ভয়েস দিলাম, তো আমার ইচ্ছা ছিল এখানে টোটালি পুজোটা হচ্ছে, কী কী মন্ত্রপাঠ হচ্ছে, কীভাবে পুজোটা হচ্ছে টোটালি তোমাদের শোনাবো বলে, কিন্তু সেটা আমার কপাল হয়ে উঠলো না। তো সেটা দেখতেই পাচ্ছ, আমি ক্যামেরা একটু মায়ের সাথে বড় করছি যাতে তোমরা শিবলিঙ্গটাকে দেখতে পারো, তার জন্যে তোমরা যাতে না বোঝো যে এটা মায়ের পুজো হচ্ছে। মায়ের পুজো তো রোজই হয়, তো এটা বাবারও পুজো হচ্ছে বাসে। মায়ের পুজো হয়, বাবার পুজো তো অতটা হয় না, বেশিরভাগই আমাদের বাড়িতে মায়েরই পুজো হয়। তো এবারে বাবাকে নিয়ে আসা হয়েছে, তো মাও কেন একা থাকবে, তার জন্যে বাবাকে নিয়ে আসা হয়েছে, বাবাকে রেখে বাবারও পুজো এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি তো ঠাকুর ঘরে বসে পুজোর কাছে বসে আছি, পুজোটা দেখছি, তার জন্য ভিডিওটা করতে পারছি। দিয়া একটু করে ঠাকুর ঘরে আসছে কিন্তু বিরক্ত করছে, তার জন্য দিয়াকে ওর বাবা নিয়ে চলে গেছে। আবার দেখতেই পাচ্ছ তোমরা, ওর বাবা নিয়ে একটু কোলে করে নিয়ে আছে। তো সেটা পুজোটা খুবই ভালো হয়েছে, ঠাকুরমশাই খুব ভালো পুজো করে, তো তার জন্যে আমি ভাবলাম কি তোমাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই যা যা বলেছিল টোটালি সব আয়োজন করা হয়েছে। আমাদের একটা ভাঙা ঠাকুর ঘর তোমরা দেখো, আমার সব ব্লকে এই ভাঙা ঠাকুর ঘর, জানি না কবে হবে, টোটালি কবে মা একটা ভালো ঠাকুর ঘরে বসতে পারবে জানি না, সেটা কবে তৈরি হবে, এটা মায়ের কৃপায়। তাও যাই হোক, মা হয়তো এখানেই মা থাকতে চায়, তার জন্য মা এখানেই আছে। তো দেখতে পাচ্ছ ঠাকুর মশাইয়ের সাথে সাথে হেল্পও করছে বাড়ির আরও অন্যান্যরা, দেখতেই পাচ্ছ। মোটামুটি এইদিকে এখানে আমি বসে আছি সাইডে, দিকে আমার এক পিস শাশুড়ি বসে আছে, আমার শাশুড়ি বসে আছে, আর দিয়া প্রচণ্ড দুষ্টুমি করছে, তার জন্য দিয়াকে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, তো যদি এই ব্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই একটু ভালো ভালো কমেন্টস করো, তো আমারও একটু ভালো লাগে, তার জন্য একটু ভালো ভালো ভিডিও করব, তাহলে ঠিক আছে, একটু উৎসাহটা আমার বাড়বে। তোমরা যদি কমেন্টস না করো একটু ভালো ভালো, তাহলে আমার কি করে উৎসাহটা বাড়ে বলো। ঠিক আছে, তোমরা অবশ্যই একটু কমেন্টস করো, আর ওম নমঃ শিবায় অবশ্যই লেখো কমেন্টের মধ্যে, আমি চাই, কারণ ওটা বাবার পুজো হচ্ছে তো তাই। ওম নমঃ শিবায় অবশ্যই লেখো, যাতে 2024টা সবার ভালো যায় আশা করি। এই যে দেখতেই পাচ্ছ আবার দিয়া চলে এসছে, কান্নাকাটি করছিল, দিয়া চলে এসছে। এখানে হালকা ধোঁয়াটা উঠছে, এক্ষুনি দিয়া চলে আসবো ওখান থেকে, কেন চোখ জ্বালা করবে ওর জন্যে। ওখানে দাঁড় করানো হয়েছে, সবাই বলছে ও তো মা, ও তো ছোটো,
তার জন্য ও তো মারই এক রূপ, তার জন্যেই ওকে ওখানে দাঁড় করানো হয়েছে দিয়াকে। তো দাঁড়িয়ে আছে আপাতত এখনও ঠিকঠাক। তো এই যে আলপনাটা দেখছো মায়ের ঘরে দেওয়া আছে, জানি না তোমাদের আলপনাটা কেমন লাগছে। এই আলপনাটা টোটালি আমার দেওয়া। তো মোটামুটি জানি, খুব আহামরি খুব ভালো আমি আলপনা দিতে পারি না, তো সেটাই মোটামুটি জানি। তো মোটামুটি পুজোর জোগাড়টাও যত টাকা পেরেছি আমি করে দিয়েছি হাতে হাতে, ঠিক আছে টোটালি। তো মোটামুটি থালা সাজিয়ে দেওয়া ঠাকুরকে যেগুলো দিয়েছে সেইগুলো। ওই যে দিয়া বললাম না, দিয়া একটুখানি দাঁড়াবে আবার চলে আসবে দিয়া, যে আসার জন্য ছটপট করবে দিয়া, সে বলার মতন না। দেখতে পাচ্ছ দিয়ার দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ যা যা ঠাকুরমশাই বলেছিল, এখানে খই আছে, নাড়ু আছে, এখানে 7 রকমের ফল দেওয়া আছে, দেখতেই পাচ্ছ এখানে কিছু মিষ্টি আছে, এখানে একটু কাটা ফল। আমাদের বাড়িতে বেশিরভাগই ফল কাটা হয় না, কেন অনেকে কাটা ফল খেতে চান না। বেশিরভাগই আমরা পুজোতে কোটা ফলই দিই, কাটি না আমরা ফলটাকে। পরে যখন দেখব খাওয়ার আছে ফল, তখন আমরা ওখান থেকে কেটে দিই। আমরা কাটা ফল দিই না প্রসাদে। তো সেটা বেশিরভাগই আমাদের ফল গোটাই থাকে, কাটা ফল আমাদের বাড়িতে কমের ভাগই তোমরা দেখবে। তো সেটাই। তো আস্তে আস্তে ফ্রেন্ডস আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার তোমাদের সাথে আমার দেখা হবে নিউ ব্লগে, ঠিক আছে, নেক্সট ব্লগে সরি। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে আমার ভালোবাসা নিও আমার, ঠিক আছে, চলো টাটা, বাই বাই।